মাইনা নিমু আমার ভাইবার রাজার গা হাত দিবা মাইনা লইমু কিন্তু আমার মাসুদ ভাইয়ের গা হাত দিবা মাইনা লইমু না। এই বাচ্চাগুলোর অবস্থাটা চিন্তা করছেন? এদের বাবা মার কথা আমি বেশি চিন্তা করি যে এরা কোন লেভেলের, মানে বাচ্চা কাচ্চা খালি জন্ম দিয়ে কি ছেড়ে দেয় কোনো একটা আদব কায়দা শিষ্টাচার? দেখেন বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, প্রতিটা গল্লিতে গল্লিতে হিরঞ্চি গাঞ্জটিতে ভরে গেছে। আরেকটা লক্ষণীয় বিষয়, একটু একটু পোলা পাইন ঠিক মতো দাঁতও ওঠে নাই, এরা দেখি কি ওরে বাপরে এমনি করে কথা কয়, ওই করুম এই করুম খায়া ফেলাম ওই। এতটুকু ছোট ছোট বাচ্চারা আজকাল এগুলি শিখতেছে। ওই যে বড়দের দেখে গ্যাঞ্জাম করে না পাবলিক, ওই পাবলিক মুখ ভাই এমনি মারে ওমনে মারে, এরা ওই সমস্ত ইতরামি ফাইজলামি এগুলো শিখতেছে। তো এগুলোর পিছিয়ে সবচেয়ে বড় কারণ আর হাত কার? এই বাবা মার। তো কি হয়, এই পোলাপাইনগুলি এই যে এই বয়স থেকে নেশা খাওয়া শিখে, নেশা করা শিখে, গাঞ্জা মাঞ্জা সিগারেট বিড়ি এই সমস্ত জিনিস শিখা যায়। তারপর কি হয়, বড় হইলে যখন বাবা মার কাছে টাকা চায় নেশা করার জন্য, বাবা মা দেয় না, দিব কই থেকে, নিজেই তো খাইতে পারে না। তারপর কি করে, এই পোলাপাইনগুলি ওই বাবা মারে মারে। মারার কারণে আপনারা আবার কি করেন, এই বাবা মার প্রতি সহানুভূতি দেখান যে আহারে বাচ্চাটা কিরকম মানুষ, দেখছেন এই ছেলেটা বাপ মারে মারলো কেন ভাই, এত আবেগ দেখান কে? উচিত শিক্ষা হয়েছে, আরও আপনি একটু লাঠি একটা আগায় দিবেন পিটানোর লিগা। কারণ এই ছেলেটা নষ্ট হওয়ার পিছিয়ে তো এই বাপ মা বেশি দায়ী। তারা কোনো রকম জন্ম দিয়ে ছেড়া দিছে, কোনো শিষ্টাচার নাই, আদব নাই, কাদা নাই, কোনো কিছু খেয়াল করে নাই, কোনো রকম ছেড়া দিছে, মানুষ করে নাই। অথচ এই পোলা পিটাইলে পরে আবেগ দেখান, কোনো দরকার নাই। এটা এই বাপ মার প্রাপ্য এই মায়ের খাওয়া।